नमस्कार आज के ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी संचालना করছি সুবীর কুমার। যখন চীন নিজের এয়ার ডিফেন্স বিক্রি করার জন্য ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে বলে অ্যাডভার্টাইজ দিচ্ছে, ভারত তখন নতুন পদ্ধতিতে এয়ার ডিফেন্স তৈরি করার জন্য রেডি হচ্ছে, যা লেজার রশ্মির দ্বারা পরিচালিত হবে। তখন চীনের এয়ার ডিফেন্স বাদ দিয়ে ভারতে লেজার রশ্মির দ্বারা পরিচালিত এয়ার ডিফেন্স রেডার কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে। লেজার রশ্মি দ্বারা পরিচালিত এয়ার ডিফেন্স অল্প কয়েকটা দেশের কাছেই আছে। ভারত তাদের এলিট ক্লাবে এবার নিজেদের নাম তুলবে। চীনের কাছেও সেটা আছে, কিন্তু চীন অন্য কাউকে সেগুলো দেবে না। চীন নিজেদের অস্ত্র বিক্রি করার জন্য ফুলিয়ে ফাঁপিয়ে বলে, আর যেগুলো বিক্রি করে সেগুলো একদম রদ্দি মার্কা। যখন কোনো দেশ অপর দেশের সঙ্গে যুদ্ধ করবে তখন দেখবে এগুলো অচল। কিন্তু ভারত এই 2 নম্বরের মধ্যে নেই। ভারত যেটা বিক্রি করার সময় বলবে তার অন্যথা হবে না। ভারত ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন, তবে অন্যান্য দেশের থেকে আরও অনেক হাই প্রোফাইলের। আমাদের এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন গোটা আকাশকে অবিচ্ছেদ্য করে রাখবে। আপনি অবশ্যই বলতে পারেন যে এর মধ্যে নতুনত্বের কি আছে? হ্যাঁ, নতুনত্ব আছে এর মধ্যে। অন্যান্য এয়ার ডিফেন্সের কাছে পার পেয়ে গেলেও এর কাছ থেকে কোনো রক্ষাই নেই। এটা 360 ডিগ্রি ঘুরে শত্রুদের যে কোনো আক্রমণ হোক না কেন তার গায়ে এই রশ্মি পড়ার সঙ্গে সঙ্গে সেটা গলে যাবে। 100% নিরাপত্তা দেবে আমাদের এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন। এই লেজার রশ্মির দ্বারা পরিচালিত যে অন্যান্য দেশে এয়ার ডিফেন্সগুলো আছে তারা কেউই 100% নিরাপত্তা দিতে পারবে না। তিনটে সফল টেস্টিং করার পর তবেই ভারত এই কথা বলছে। ভারত যেটা সঠিক সেটাই বলে, কাউকে ভাওতা দেয় না। ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপনের কথা শুনে চীনের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের কাছেও লেজার রশ্মির এয়ার ডিফেন্স আছে, কিন্তু এত উন্নত মানের নয়। সেই কারণে চীন ভাবছে ভারতকে আর কোনো দিক দিয়েই আটকানো যাচ্ছে না, সমস্ত দিকেই এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন ভারতের নিজস্ব টেকনোলজিতে তৈরি। তার জন্যই ভারত 100% গ্যারান্টি সহকারে সেটা বলতে পারে। এই লেজার রশ্মি এয়ার ডিফেন্সের ইঞ্জিন প্রচণ্ড তাপমাত্রা বহন করতে পারে, সেই কারণেই এত উন্নত মানের হয়েছে। একে নেশন এয়ার ডিফেন্স শিল্ড বলা হয়। এটা এতই উন্নত মানের যে শত্রু দেশের মাছিও সেখান থেকে গলতে পারবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের 10 বছরের মধ্যে ভারতকে বিশাল শক্তিশালী দেশ হিসাবে আত্মনির্ভর করে তুলতে চাইছে। এইসব দেখে সব থেকে বেশি জ্বলন হচ্ছে আমাদের পড়শি দেশ চীনের। সে নিজেদের দেশকে এশিয়ার সব থেকে বেশি শক্তিশালী দেশ হিসেবে দেখতে চাইছিল, সেটা ভারত পূর্ণ হতে দিচ্ছে না। সেই কারণেই তো জ্বলন হচ্ছে। সমস্ত দিক থেকে ভারত চীনের থেকে এগিয়ে যাচ্ছে। সেই কারণেই তো এত শত্রুতা করছে ভারতের সঙ্গে। সে উপরে বন্ধুত্ব করলে কি হবে, ভিতরে তার অন্য খেলা আছে। গ্লোবাল টাইমস তাদের তথাকথিত এয়ার ডিফেন্সের দ্বারা এই দৃশ্য দেখেছে, তারপরই তারা নিজেদের কাগজে প্রকাশ করেছে। চীন প্রকাশ্যে বলেছে এটা প্রথম টেস্ট করা খুবই সোজা। এই টেস্টিং এর দ্বারা তার সঠিক মান নির্ণয় করা সম্ভব নয়। এইসব কথা বলার তো অর্থ একটাই, চীন ভয় পেয়ে গেছে এবং ঘাবড়ে গেছে। তাই ভারতের লেজার রশ্মি এয়ার ডিফেন্সকে নিচুতে দেখানোর চেষ্টা করছে। তারা আরও বলছে সত্যিকারের যখন যুদ্ধ লাগবে তখন এটা খুব বেশি কাজ করবে না। এদিকে মোদিও স্পষ্টভাবে বলে দিয়েছে যখন যুদ্ধ লাগবে তখনই দেখা যাবে কার কত কেরামতি। অপারেশন সিঁদুরে তো নিজেদের একটা মিসাইলও ভারতের সীমা পার করতে পারেনি। এইসব কথা বলার অর্থ হচ্ছে ভয় পেয়ে বলা। ভারত মহাসাগর দিয়ে যাতে কেউ ঢুকতেই না পারে তার নিশ্চিদ্র ব্যবস্থা ভারত করছে। সাউথ চীন সাগর থেকে চীন চেষ্টা করছে ভারত মহাসাগরে ড্রোন এবং মিসাইল দিয়ে অ্যাটাক করবে। এদিকে ভারত নিশ্চিদ্র ব্যবস্থা করে বসে আছে, ঢুকলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে প্রত্যেক দিন সকাল 10টায় আপনার ফোনের ইউটিউব চ্যানেল খুললেই আমাদের এই ভিডিও দেখতে পাবেন। আর এতে আমরাও বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি যদি সত্যিকারের ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। চীনকে এই ভয়টাই বারবার বিচলিত করছে।
মুখে যাই বলুক, চীন এটা খুব ভালো করে জানে 360 ডিগ্রি ব্যাসার্ধে এই লেজার রাডার, মিসাইল, ড্রোন, ফাইটার জেট যাই ঢুকবে তাকে গলিয়ে নিচে ফেলে দেবে। সেগুলো ভাঙাচোরা হিসাবে বিক্রি করতে হবে। ডিআরডিওর এই পরীক্ষার মধ্যে একটা বিশাল কূটনৈতিক চাল রয়েছে, গোটা বিশ্বকে জানান দেওয়া আমরা এখন স্বয়ংসম্পন্ন হয়ে উঠেছি। চীন এটাও খুব ভালো করে জানে যে অপারেশন সিঁদুরে তাদের সেরা মিসাইল পাকিস্তানকে দিয়েছিল, সেই একটা মিসাইলও ভারতের সীমার মধ্যে ঢুকতে পারেনি। তার আগেই আকাশে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন তো ভারত লেজার রাডার তৈরি করে ফেলেছে, সেই জন্য ভারতের আকাশে ঢোকা এখন অসম্ভব ব্যাপার। এখন আমেরিকার পেট্রিয়ট সিস্টেমকেও দরকার নেই, না দরকার আছে রাশিয়ার 400-কে। ভারতের এয়ার ডিফেন্স রাডারই যথেষ্ট। ভারত এখন টেকনোলজির নির্মাতা হিসাবে তৈরি হয়ে গেছে। এই রণনীতি রাশিয়া এবং আমেরিকাকে সম্মান দিয়ে কথা বলতে হবে এবং টেকনোলজির হস্তান্তর করতে বাধ্য করাবে। পাকিস্তান চীনের জন্য অদৃশ্য শিল্ড যথেষ্ট। তারা এখন নিজেদের রণনীতি পাল্টাবার চেষ্টা করছে। সস্তা দামে ড্রোনের দল একসঙ্গে ভারতে পাঠাবে, কিন্তু এতেও কোনো লাভ হবে না। এই অদৃশ্য শিল্ড তৈরি করার আগেই অপারেশন সিঁদুরে 100 ড্রোন একসঙ্গে পাঠানো হয়েছিল, তার একটাও ভারতের সীমা অতিক্রম করতে পারেনি। তার আগে পাকিস্তানের আকাশেই তাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর এখন অদৃশ্য শিল্ড তৈরি করে নেওয়ার জন্য 1000টা ড্রোন পাঠালেও তাদের একটাও ঢুকতে পারবে না। তার আগে আকাশেই তাদের সমূলে ধ্বংস করে দেবে। আর ব্রহ্মোস 2 এখন ভারত তৈরি করা শুরু করেছে। এটা হাই সুপারসনিক মিসাইল, বড় বড় শক্তিধর দেশগুলোকেও চিন্তার মধ্যে রাখবে। আর ডিআরডিও গুপ্তভাবে চিন্তা ভাবনা করছে এই শিল্ড ডিফেন্সকে হাই সুপারসনিক মিসাইলকে ধ্বংস করার টেকনোলজিতে ট্রান্সফার করছে। এটা সাকসেসফুল ভাবে তৈরি করতে পারলে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর সঙ্গে নিজেদেরকে তুলনা করতে পারবে। 2030 সালের মধ্যে ভারত এই রাডার ভিয়েতনাম, ফিলিপিন্সের মতো দেশগুলোকেও সাপ্লাই করবে। পাকিস্তান নিজে ভিক্ষে করে বেড়াচ্ছে আর চীনের কাছ থেকে অস্ত্র ধার করে ভারতের ক্ষতি করার চিন্তা ভাবনা করছে। তাদের মাথায় যে কতটা করে গোবর পড়ে আছে সেটা নিজেরাই জানে না। ভারত এখন আফ্রিকার দেশগুলোর সঙ্গেও সম্পর্ক তৈরি করে রাখছে। এখানেও একটা বড় রণনৈতিক এবং কূটনৈতিক চাল রয়েছে। আফ্রিকার দেশগুলোকে সাহায্য করে তাদেরকে করায়ত্ত করতে চাইছে। সেটা কারোর কাছ থেকে ভিক্ষা করে নয়, নিজের ক্ষমতাতেই এগুলো সব তৈরি করছে। ভারত আরও কী কী অস্ত্রশস্ত্র তৈরি করছে তা কাউকেই জানতে দিচ্ছে না। ভারতের লেজার রশ্মিকে আরও উন্নত করাও এটার একটা অংশ। ভারত যেভাবে নিজেদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলেছে, ভারত ভবিষ্যতে নিজেদেরকে অজেয় করে তুলবে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा।